শীতের দিনে পকোড়া ভাজা খেতে মন চাইছে, অথচ দোকানে যেতে ইচ্ছে করছে না। তবে এইভাবে একবার বাড়িতে ফুলকপির পকোড়াটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু একেবারে দোকানের মতোই স্বাদ লাগবে। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন এখানে ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধটা খুব বেশি করলে হবে না, একটু শক্ত রেখে করতে হবে, মানে 80% কি 70% সেদ্ধ করে নিলেই হবে। এবারে এই ফুলকপির পকোড়াটা ভাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নেব, আর তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি 5-6 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা যদি মনে করেন কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়ো অথবা ময়দাটাও ইউজ করে নিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আমি এই বোলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত। যে কোনো ভাজার ব্যাটারের মধ্যে পোস্তটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই এখানে আমি পোস্তটা ইউজ করলাম। এটা আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমার খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে ইউজ করলাম। আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, আর হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আমি সবশেষে দিয়ে দেব অনেকগুলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সম্পূর্ণই অপশনাল, তবে কিন্তু দিলে বেশ ভালো লাগে, আর যারা খেতে ভালোবাসেন না তারা এটাকে স্কিপ করে যাবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। একবারেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এখানে দেখুন আমি একটা মিডিয়াম গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করলেও কিন্তু হবে না, আবার খুব বেশি গাঢ় করলেও কিন্তু ভাজাটা খেতে ভালো লাগবে না। এবার আমি কয়েকটা ফুলকপির টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি রিফাইন তেল দিয়েছি। খুব ভালো করে গরম করে নেব, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একটা একটা করে আমি ফুলকপি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন অনেকগুলো আমি দিয়ে দিয়েছি ফুলকপির টুকরো। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু একটু সময় ধরে ধৈর্য নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন লাল লাল করে, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে ভেতর থেকে। দেখুন এই ভাজাগুলো প্রায় কিন্তু হয়ে এসেছে, আর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর একটু ভেজে নিয়ে আমি এবার এই ভাজাগুলোকে তুলে নেব তেল ছেঁকে। খুব ভালো করে তেলটা ছেঁকে তুলে নেবেন, আর এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলে তেলটাও কিন্তু খুব ভালোভাবে টেনে নেবে, আর তাহলে পকোড়ার মধ্যে খুব একটা বেশি তেল থাকবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও কতগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু আমি সেমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব লাল লাল করে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশও কিন্তু উল্টে দিয়েছি। এবার আমি এগুলোকে আর একটু নেড়ে নিয়ে তুলে নেব। এই ভাজাগুলো কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, এগুলোকেও আমি এবার তেল ছেঁকে তুলে নেব কড়াই থেকে। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলোই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে আমি একটি পাত্রের মধ্যেও নিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো ফুলকপির পকোড়া ভাজার এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, আপনারা সকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে পকোড়া বানিয়ে গরম গরম ডাল অথবা মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।